হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুব চটজলদি এবং খুব সহজেই বানানো যায় এমন একটা টিফিন রেসিপি, যেমনই পুষ্টিগুণে ভরপুর তেমনই কিন্তু সুস্বাদু। ছোট থেকে বড় সবারই জন্য কিন্তু আপনারা চাইলে সকালে বা বিকেলে টিফিনে বানিয়ে ফেলতে পারেন। ওটস খাওয়া কিন্তু খুবই ভালো, বাট অনেকেই পছন্দ করেন না, তারা এইভাবে কিন্তু ওটসটা বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য লাগছে ওটস, 2টো ডিম, নিয়েছি কুচনো পেঁয়াজ, নিয়েছি বিটরুট বা বিট, আর নিয়েছি কাঁচা লঙ্কা। প্রথমে আমি ডিম দুটোকে ফেটিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে যদি এটা ভেজ বানাতে চান তাহলে কিন্তু ডিমটা না দিয়ে এই জায়গাতে আপনারা চাইলে মিল্ক অ্যাড করতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস। আমি এখানে 50 গ্রামস ওটস নিয়েছি। ওটস খাওয়া কিন্তু খুবই ভালো। ওটসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এছাড়াও ওটসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। আর আজকের এই রেসিপিটা কিন্তু সবার জন্য। যারা ওয়েট লসের ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এছাড়াও কিন্তু ডায়াবেটিক পেশেন্ট থাকলেও কিন্তু তারাও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, তাদের জন্যও কিন্তু বেশ ভালো। ওটসটা দেওয়ার পর ডিম আর ওটসটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যাদের কোলেস্টেরলটা একটু বেশি আছে তাদের ক্ষেত্রে বলবো ডিমের কুসুমটা বাদ দিয়ে কিন্তু রান্নাটা করবেন। ওটস আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো বিট, দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আপনারা চাইলে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম, গাজর, এছাড়াও কিন্তু ছোটো করে বিনসও কিন্তু দিতে পারেন। বিট কিন্তু পুষ্টিগুণে ভরপুর। এর মধ্যে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এছাড়াও এর মধ্যে থাকে ভিটামিন B6। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচ। সব কিছু দেওয়ার পর এবার খুব ভালো করে এটাকে মেখে নেব। একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো তেল। তেলটা গরম হয়ে এলে মেখে রাখা মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মিশ্রণটাকে চামচ দিয়ে একটু স্প্রেড করিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে কিন্তু রান্না করবেন, খুব বেশি হাই আঁচ দিলে কিন্তু পুড়ে যেতে পারে, খেতেও কিন্তু ভালো লাগবে না। এবার খুব সাবধানে এটাকে উল্টে দেব। এক পিঠ আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আরেক পিঠ ভেজে নিচ্ছি খুব ভালো করে। এবার আমি এটাকে খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কড়াই থেকে নামিয়েও এই কাজটা করতে পারেন। আমি এখানে ছোট্ট ছোট্ট করে কেটে নেব, আর এইভাবে কাটলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। আর আমি এই রেসিপিটার নাম দিয়েছি ওটসের মিনি পিৎজা। কাটা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব। এটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে চলুন বন্ধুরা, এবার এটা সার্ভ করা যাক। ওটসের মিনি পিৎজা আমি আজকে সার্ভ করছি টক দই আর টমেটোর কেচাপের সাথে। আমরা সবাই জানি টক দই খাওয়া কিন্তু খুবই ভালো, আর এই রেসিপিটার সাথে টক দই আর কেচাপটা কিন্তু খুব ভালো যায়। অনেকেই হয়তো জানেন ওটসটা ডায়েটের মধ্যে রাখা খুবই ভালো, আবার অনেকেই খেতে পারে না ওটসটা। অনেক সময় জল দিয়ে রান্না করলে কিন্তু ওটসটা একটু চ্যাটচ্যাটে হয়ে যায়, তারা কিন্তু ওইভাবে যদি না খেতে পারেন এইভাবে কিন্তু ওটসটা বানিয়ে খেতে পারেন। আপনারা বাড়িতে একবার এইভাবে ওটসটাকে বানিয়ে দেখুন, আই হোপ আপনাদের ভালো লাগবে। আর আপনারা যারা আমার এই রেসিপিটা এখন দেখছেন, আপনারা যদি কেউ ডিম না খেয়ে থাকেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা ডিমের পরিবর্তে মিল্ক দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন। আর এই টক দইয়ের মধ্যে দিয়েছি খুব সামান্য পরিমাণ বিট লবণ, দিয়েছি খুব সামান্য পরিমাণ গোলমরিচ। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে কি করতে হবে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর এখনও যদি আমার এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।